আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে চলুন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। কি রেসিপি সেটা আর প্রথমে না বলি, তো রান্না শুরু করি। তো দেখুন, আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি তেলে। তো এটা ভেজে নেওয়ার পর আমি বাটা মশলা দিয়ে নিচ্ছি। বাটা মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব। আর যে কোনো রান্নাতেই বাটা মশলা দেওয়ার পরে এটা কিন্তু একটুখানি ভেজে নিতে হয়, তাতে কিন্তু স্মেলটা খুব ভালো আসে। তো এই জন্য আমি বাটা মশলাটা দিয়ে এটা কিন্তু একটু ভালোভাবে একটু ভেজেই নিচ্ছি, সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এটা ভাজার ক্ষেত্রে তো অবশ্যই দেখতে হবে নিচে যাতে লেগে না যায়, এই জন্য কিন্তু অনেক সময় পানি এড করে নেওয়া যায়। আর যদি চুলা রাসটা একদম লতে থাকে তাহলে পানিটা না দিলেও হয়। তো এই ক্ষেত্রে আমি গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি। গুঁড়া মশলা দিয়ে নিলাম মরিচ, হলুদ, সজের গুঁড়ো, লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন কিন্তু পানি দিতেই হবে, কারণ এখন কিন্তু লেগে যাবে। গুঁড়া মশলা দিলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটুকু থাকে। আর গুঁড়া মশলা দিলে অবশ্যই পানি দিতে হবে, নয়তো কিন্তু একদম নিচে লেগে যাবে আর স্মেলটা একদম ভালো হবে না। তো এখন আমি পানি দিয়ে মশলাটাকে কিন্তু এখন আমি ভুনা করে নেব বেশ কিছু টাইম। মশলাটাকে একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এটা যত ভালো কষানো হবে, আপনি মাছ রান্না করেন বা মাংস রান্না যেটাই করেন না কেন, খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। এই মশলা কষানোটা ভালো হলেই তরকারি কিন্তু আসলেই মজা লাগে। তো যাই হোক, আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছের মাথা, লেজ, তারপরে ঠোঁটা যেটা বলে মাছের ঠোঁটটা, সেটা দিয়ে নিচ্ছি। তো আমি মাথা আর লেজের অংশটা কিন্তু এখন আমি ভুনা করব। তো এইটা আমি দিয়ে নিচ্ছি। আর মাথাটার ভিতরে কষানো মশলাটা একটু দিয়ে নিচ্ছিলাম, যাতে একদম লেগে যায় সুন্দরভাবে। এটাকে আমি কিছুক্ষণ এখন একটু ভেজে নেব। আর এখন আমি পানি দিয়ে নিচ্ছি, যাতে এটা এখন একটু ভুনা করার জন্য দিয়ে আমি ঢেকে দিলাম। আবার ঢাকনা খুলে দেখো, এখন কিন্তু সুন্দরভাবে কষানো হচ্ছে। আমি আর একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে কিন্তু আমি এটা নামিয়ে নিব। তো দেখো, এখন আর একটু কষানোর জন্য আমি আবার ঢেকে দিব। ঢেকে আমি আবার কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর আমি কিন্তু এটাকে নামিয়ে নিব। তো এই দেখো, ফাইনালি আমি নামিয়ে নিয়েছি।